কলকাতা পুলিশে ইসলামীকরণ। এই 15 বছরে আমি দেখলাম কিভাবে ডিপার্টমেন্টের ইসলামীকরণ হচ্ছে, কিভাবে প্রশাসনিকভাবে হিন্দুকে, বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। সেকেন্ড ফেজের নির্বাচনে এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় এই তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, আপনারা এমনভাবে ভোট করুন, ভোট দিন যাতে সরকারের পরিবর্তন হয়। হিন্দু বাঙালিকে মুসলমান করার প্রয়াস, ভোটের মুখে বিস্ফোরক তথ্য দিলেন কলকাতা পুলিশে কর্মরত এক পুলিশকর্মী। ভাইরাল ভিডিও সূত্র ধরে জানা যাচ্ছে, রামকৃষ্ণ কয়েল বলে একজন পুলিশকর্মী, যিনি দাবি করেছেন 23 বছর ধরে কলকাতা পুলিশের চাকরি করছেন, বাকি এখনো 17 বছর করবেন। তার মধ্যে 15 বছর ধরে কলকাতা পুলিশ নিয়োগ কর্মে মমতা সরকার বেছে বেছে শুধুমাত্র মুসলিম প্রার্থীদেরকে বেশি করে নিয়োগ করছে। এমনকি কর্মক্ষেত্রে ও সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মুসলিমীকরণের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তবে ওই ব্যক্তি আদৌ পুলিশকর্মী কিনা বা তার তথ্য সঠিক কিনা সেটা নিয়ে নেট মাধ্যমে প্রশ্ন আছে। তবে ওই পুলিশকর্মী আরও অভিযোগ করেছেন, পুরো সিস্টেমে হিন্দুদের শেষ করে মুসলিম প্রাধান্য হয়ে উঠছে, তাই হিন্দুদের বাঁচতে হলে পরিবর্তন চাই বলছেন ওই পুলিশকর্মী। এবার দেখুন। নমস্কার, আমি রামকৃষ্ণ কয়াল, পেশায় একজন কলকাতা পুলিশ কর্মী। 23 বছরের কর্মজীবন অতিবাহিত, এখনো 17 বছর কর্মজীবন বাকি আছে। তো এই 23 বছর কর্মজীবনের 15টি বছর আমি এই তৃণমূল সরকারকে দিলাম। এই 15 বছরে আমি দেখলাম কিভাবে ডিপার্টমেন্টের ইসলামীকরণ হচ্ছে। আমি এই 15 বছরে দেখলাম কিভাবে প্রশাসনিকভাবে হিন্দুকে, বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আসন্ন এই বিধানসভা নির্বাচনে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে। সেকেন্ড ফেজের নির্বাচনে এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় এই তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, আপনারা এমনভাবে ভোট করুন, ভোট দিন যাতে সরকারের পরিবর্তন হয়। হ্যাঁ, আমি একজন দলদাস চটিচাটা পুলিশ এই কথাটা বলছি, কারণ আমি দেখেছি কি দ্রুততার সাথে এই ডিপার্টমেন্টকে ইসলামীকরণ করা হচ্ছে, কিভাবে প্রশাসনিকভাবে বাঙালিকে মুসলমান হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এই ভোটে, এই সেকেন্ড ফেজের ভোটে দক্ষিণবঙ্গের মানুষ, সমস্ত বাঙালি যদি হিন্দু মনে করেন, সবাই মিলে টিএমসির এই সরকার পরিবর্তন করতে, অর্থাৎ টিএমসির বিপরীতে ভোট দিন। টিএমসি জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া, হ্যাঁ, জেহাদি শক্তির জিতে যাওয়া। আর মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির ধ্বংস হওয়া, আমাদের দেবদেবীর মূর্তি ধ্বংস হওয়া। কেন বলছি মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে, টিএমসি সরকার জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া। আর মুসলমানের জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির, দেবী দেবী ধ্বংস হওয়া, মূর্তি ধ্বংস হওয়া, মন্দির ধ্বংস হওয়া, এবং আমাদের মা বোনেদের ইজ্জত যাওয়া, রেপ, হ্যাঁ রেপ। কারণ ইসলাম ধর্ম মতে, ওই আরবের মতবাদ মতে, যারা আরবের মতবাদ ফলো করে তাদেরকে মুসলমান বলে। আর এই ধর্মীয় মতবাদ অনুসারে এরা বিধর্মীদের ধর্ষণ করতে পারবে, বিধর্মী মহিলাদের ধর্ষণ করতে পারবে, রেপ করতে পারবে। ইভেন আপনাকে একটা মিথ্যে অজুহাত দিয়ে, ইসলাম অবমাননা হয়েছে এই অজুহাত দিয়ে আপনাকে এলাকা ছাড়া করতে পারবে, যেটাকে, এবং যেখানে পাবে সেখানে হত্যা করবে, এরকম একটা নির্দেশ দেওয়া আছে, যেটাকে আমরা দাঙ্গা বলে থাকি। আমরা রোজার সময়, ঈদের সময় ঈদ মোবারক, রোজা মোবারক বলি, রোজা 1 মাস পরে রোজা। আপনি কি জানেন বন্ধু, এই রোজার মাসের পরে বিধর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ার কথা বলা আছে? জানেন না? আপনি কি জানেন বন্ধু, আমাদের সঙ্গে একটা মুসলিম, অ্যাজ এ মুসলমান, বিধর্মী কারোর সঙ্গে কারোকে বন্ধুত্ব করতে পারে না, বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। তাহলে করছে কেন? কারণ এখানে হচ্ছে এইটা হচ্ছে যে এই ধোঁকাবাজের আশ্রয়। এই আয়াতটাকে বলছে 3 নম্বর সূরার 28 নম্বর আয়াত। হ্যাঁ, এটাই সেই আয়াত যেটা ষড়যন্ত্রমূলক আয়াত, মেন আয়াত, ষড়যন্ত্রমূলক নির্দেশ, যে যখন সংখ্যায় কম আসো তখন তুমি তোমার মতো থাকো, মিলেমিশে থাকো, আর সংখ্যা বেড়ে গেলেই তুমি ইসলাম মতে চলো। তাই এই দলদাস পুলিশ, হ্যাঁ আমি আবারও বলছি,
এই দলদাস পুলিশ সমগ্র বাংলার হিন্দুর কাছে আবেদন করছে, এই ভোটে এই সরকারকে অবশ্যই পরিবর্তন করুন এবং সেরকম সরকার আনুন যারা আমাদের ধর্ম রক্ষার কথা বলে, যারা হিন্দুকে বাঁচানোর কথা বলে। সমস্যা হলো দীর্ঘ কয়েক দশক ধরে সিপিএম, কংগ্রেস এবং কিছু বুদ্ধিজীবী যারা হয়তোবা মুসলমানের অর্থে ওদের পেট চলে, ওদের পেট ভরায়, ওদের বাইরের মহিলাদেরও পেট ভরায়, এমনভাবে আমাদের সেকুলারিজমের নেশায় আসক্ত করে রেখেছে, এর বাইরে বেরোতে পারছি না।